এবং প্রতিনিয়তই স্যার কিন্তু আমাদের জন্য এই জুম অ্যাপসটি গত 5 বছর যাবত আমাদেরকে এই সাপোর্টটুকু দিয়ে যাচ্ছেন, যেখান থেকে আমরা হাজার হাজার লিডার্স আজকে সফলতার দ্বার প্রান্তে আমরা এগিয়ে আসছি। এবং এখান থেকে হাজার হাজার লিডার তৈরি হচ্ছে এবং সিদ্ধান্ত নিতে সহজ হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আবারও স্যারকে। তো যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন প্রত্যেক লিডারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ রাখবো যে আপনারা দ্রুত আমাদের লিঙ্কটি শেয়ার করে দিবেন প্রত্যেকটা গ্রুপে। আপনার পার্সোনালি হয়তো বা 2 4 5 টা 7 টা 10টা গ্রুপ থাকতে পারে, প্রত্যেকটা গ্রুপ চেক করবেন এবং আপনাদের প্রত্যেক লিডারকে আজকে যুক্ত করার তাদেরকে যুক্ত করার জন্য আপনি এই প্রচেষ্টা চালাবেন। এবং আজকে আমাদের সাথে আমাদের যে চমৎকার একজন স্পিকার আমাদের সাথে আছে, এমডি জুবায়ের হোসেন, বরিশাল থেকে, স্টার ডায়মন্ড। তো গত কিছুদিন আমাদেরকে সিরিজ প্রোগ্রাম দিয়ে যাচ্ছে জুবায়ের স্যার, ওনার দক্ষতা থেকে কিভাবে উনি ডিএকশন থেকে সফল হলেন একজন স্টুডেন্ট হিসাবে। তো সেই লক্ষ্যেই কিন্তু উনি আমাদেরকে প্রতিনিয়ত রেগুলার ট্রেনার, পাশাপাশি এই মাসে আমাদেরকে সিরিজ প্রোগ্রাম দিচ্ছেন। আজকের যে টপিকটি চমৎকার একটি টপিক, ডিএকশন এ সফল হওয়ার উপায়, যে ডিএকশন থেকে কিভাবে সফল হওয়া যায়, এই যে সহজ উপায়টা আজকে আমাদেরকে আলোচনা করবেন, আমাদেরকে শিখাবেন। তো প্রত্যেকে যারা যুক্ত হয়েছেন মনোযোগী থাকবেন, এবং আপনি 1 ঘন্টা সময় দিবেন এখানে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসাবে আপনি এটাকে নিতে হবে। যে আপনি 1 ঘন্টা সময় দিতে আসছেন, শিখতে আসছেন, তো শিখে যেন আপনি যেতে পারেন, শিখে যেন বের হতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আপনি বসবেন। এবং আপনারা জানেন আমাদের জুম অ্যাপস এর যে পার্টিসিপেন্টের যে আমাদের ইয়ে আছে, প্রায় 1,000-এর আমাদের ক্যাপাসিটি আছে। দ্রুত আমাদের পার্টিসিপেন্ট বৃদ্ধি করবেন, যেন প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হতে পারে। অনেকে হয়তোবা লিঙ্কটি দিতে ভুলে যান, অথবা অনেকে কর্মব্যস্ততার মধ্যে থাকে। একটু আপনি আপনার অফলাইন ডাউনলাইন কিংবা আপনি প্রত্যেকটা লিঙ্ক একটু অবশ্যই চেক করবেন এবং প্রত্যেককে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমি আজকে শুরুতেই একজনকে নিতে চাচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য, যদি কেউ থাকেন আপনাদের। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে চাচ্ছি। যদি কেউ থাকেন হ্যান্ড রেজ করতে পারেন লিডার আমাদের। আসসালামু আলাইকুম, একটু ফরিদ ভাইকে ডেকে নেন কোরআন তেলাওয়াত করার জন্য। ওই যে বাংলাতে নাম লেখা আছে, হ্যান্ড রাইজ করে আছে মেবি। ফরিদ ভাই না? আচ্ছা, জি আমি দেখছি। ফরিদ ভাই হ্যান্ড রেজ করতে পারলে একটু হ্যান্ড রেজ করলে ভালো হবে, আপনাকে আমরা সুযোগ করে দেব। জি, আমাদের সাথে যারা আছেন অবশ্যই একটু হ্যান্ড রেজ করবেন। ফরিদ ভাই আপনি আমার হ্যান্ড রেজ করবেন তো, আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কন্টিনিউ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول منهم من يقول أيكم زادته هذه
إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون ولا في كل عام مرة أو مرتين كل عام مرة أو مرتين ثم لا يتوبون يذكرون صدق الله المولانا العظيم জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমধুর কণ্ঠের সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য এবং সবাইকে শোনার জন্য আমাদের ফরিদ ভাইকে আপনার অত্যন্ত সাফল্য কামনা করছি। আগামী দিনে আপনাদেরকেও আমরা একজন সফল উদ্যোক্তা এবং সফল লিডার হিসাবে দেখতে চাই। তো ইতিমধ্যে আমাদের সাথে আমাদের ট্রেনার যুক্ত আছেন, আমাদের সাথে প্রস্তুতি নিয়ে আছেন। তো আমরা যারা যুক্ত হয়ে গেছি ইতিমধ্যে প্রায় 490 জন পার্টিসিপেন্ট আমরা প্রত্যেকেই যুক্ত হয়েছি আমরা শিখার জন্য। কারণ আপনি এখানে উপস্থিতি আপনাকে বলে দিচ্ছে যে আপনি শিখার আগ্রহ নিয়ে আসছেন। তো আপনি যেন শিখতে পারেন সেই আহ আগ্রহটা নিয়েই আপনি অবশ্যই যুক্ত থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যুক্ত হয়েছেন, বের হবেন না, শিখে যাবেন, কাজে লাগবে এবং আগামী দিনে আপনিও একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন। তো আমি দেরি না করে আজকে ডেকে নিচ্ছি আমাদের ট্রেনার জুবায়ের হোসেনকে ফ্রম বরিশাল থেকে স্টার ডায়মন্ড। জি জুবায়ের ভাই, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে ওয়েলকাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি, আপনি ক্লিয়ার আছেন, প্লিজ কন্টিনিউ। ক্লিয়ার। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর সঞ্চালক, আমাদের সকলেরই শ্রদ্ধেয় লিডার শাহাবুদ্দিন মির্জা স্যারকে, চাঁদপুর থেকে। এবং অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় লিডার শাহজাহান হাজী ননি স্যারকে। স্যার প্রতিদিন রাইট টাইমে লিঙ্কগুলো ওপেন করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে শিখার সুযোগ করে দিচ্ছেন এবং আমরা এখান থেকে শিখে আমরা আমাদের টিমে আমরা এগুলোকে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আজকে আমরা ডিএক্সএন সিস্টেমে একজন সফল উদ্যোক্তা হতে পারতেছি। এই জন্য স্যারকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির সিও ধাতুক ডক্টর লিম সিওজিন স্যারকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। তো আমি বিগত 3 দিন যাবত আজকে সহ আপনাদের সাথে কথা বলতেছি। তো প্রথম দিন আমি কথা বলছিলাম ইনভাইট অ্যান্ড ফলো আপ নিয়ে, গতকালকে কথা বলছি যে ডিএক্সএন আমার কাজ কি, আজকে কথা বলবো হলো ডিএক্সএন এ সফল হওয়ার সহজ উপায় কি, মানে ডিএক্সএন এ সফল হওয়ার জন্য আমার কি কি করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমি কথা বলার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জুবায়ের হোসেন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। বর্তমানে আমি অবস্থানরত আছি ঢাকাতে। ডিএক্সএন সিস্টেমে দীর্ঘ 2 বছর প্লাস কাজ করতেছি, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। তো এই হলো আমার পরিচয়। তো আজকে যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আমি সবাইকে বলবো যে দেখেন, আপনি যুক্ত হয়ে গেছেন, এখন আপনার দায়িত্ব হলো আপনার টিমের বিজনেস পার্টনারকে যুক্ত করানো। এটা একজন লিডার হিসেবে আপনার দায়িত্ব, এটা আপনি অবশ্যই পালন করবেন। কেন এটা
বলছি এটার কারণটা কি? তার কারণ হলো যে দেখেন, অনেক সময় আমাদের মানে সিনিয়রদেরই মনে থাকে না যে মিটিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা ঘড়ির সময়ের দিকে তাকালে বুঝি যে না, মিটিং শুরু হয়ে গেছে। তো আপনার বিজনেস পার্টনারের মনে নাই থাকতে পারে, এই জন্য অবশ্যই তাকে মিটিং এ যুক্ত করাবেন। কারণ যত বেশি মিটিং এ যুক্ত করাবেন, সে তার জায়গা থেকে তত বেশি শিখতে পারবে। ওকে, তো আমরা 1 মিনিটের মধ্যে একটা প্রুফমেন্ট দিতে পারি। সেটা হলো যে আমরা যারা বাংলাদেশের বাইরে থেকে যুক্ত আছি, কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন, আপনি কমেন্টের মাধ্যমে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে প্রুফমেন্টটা দিতে পারেন যে ডিএক্সএন কি শুধু বাংলাদেশে, মালয়েশিয়াতে আর সৌদি আরবে চলতেছে নাকি পুরো পৃথিবীতে চলতেছে। এটা কিন্তু আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি দিতে পারেন। যেমন আমি বর্তমানে ঢাকা থেকে যুক্ত আছি, আপনারা কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনি এটা লিখতে পারেন, কমেন্ট বক্স আমাদের ওপেন আছে। আচ্ছা, তো আজকে যেটা সাবজেক্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি এই সাবজেক্টটা আমার জায়গা থেকে আমি সুন্দরভাবে এই সাবজেক্টটাকে সাজাইছি। এবং এই সাবজেক্টটা খুবই প্রত্যেকের জন্য, এটা প্রতিটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে আপনি যখন সফল হওয়ার পয়েন্টগুলো, যে সফল হওয়ার জন্য কি কাজ করা দরকার, এই জিনিসগুলো যদি যখন আপনি জানবেন, আপনার নোট ডাউন করা থাকবে, যখন আপনি আপনার ডায়েরিটা ওপেন করবেন, যখন আপনার চোখ ওই জিনিসগুলোর দিকে যাবে, আপনি যেগুলোকে নোট ডাউন করলেন, পয়েন্টগুলোর দিকে যাবে, তখন আপনার জায়গা থেকে কি কাজ করার একটা ক্ষুধা তৈরি হবে, কাজ করার প্রতি ভালো লাগা তৈরি হবে। ওকে, তো আমরা আজকে টোটালি 13টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আমরা টোটালি 13টা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। তা আমি একটা একটা করে পয়েন্ট বলবো এবং ওইটাকে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যারা এখন যুক্ত আছেন, যদি শেষ পর্যন্ত থাকেন, তো আজকের প্রতিটা পয়েন্ট আপনি ক্লিয়ার হতে পারবেন। দেন আপনি আপনার জায়গা থেকে আপনিও কোনো একটা সময় আমার মতো, আমি এক সময় এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের একজন স্টুডেন্ট ছিলাম। কন্টিনিউয়াসলি এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে আমি মিটিং শুনছি, আমি ট্রেনিং শুনছি, শোনার কারণে আজকে কিন্তু আমি এইখানে আপনাদের সামনে স্পিকার হয়ে কথা বলতেছি। জাস্ট অনলি 1 বছরের ব্যবধানে, 1 বছর, এক- 1 বছরের ব্যবধানে আমি আমি আমার জায়গা থেকে যেটা শিখছি ওইটাকে নোট ডাউন করছি, ইভেন ওইভাবে কাজ করার কারণে কিন্তু আজকে এই জায়গায়, এই অবস্থানে আসতে পারছি। আচ্ছা, তো আজকে যেটা আমাদের আহ প্রথম পয়েন্ট, আমি ওই পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলে নেই। সেটা হলো যে দেখেন, আমরা সব সময় যে কোনো কাজ শুরু করলে আমরা যে জিনিসটা চিন্তা করি যে এখানে সফল হওয়ার সহজ উপায় কি। দেখেন, আমার এখনো মনে পড়ে, আমি যখন ডিএক্সএন এ মানে সিরিয়াসলি স্টার্ট করি, তখন আমি ইউটিউবে যায়া জাস্ট একটা পয়েন্ট নিয়ে অনেক বেশি রিসার্চ করা শুরু করি যে ডিএক্সএন এ কিভাবে দ্রুত সফল হওয়া যায়, কিভাবে ডিএক্সএন এ দ্রুত সামনে আগানো যায়। আমি এই পয়েন্টটা নিয়ে আমি অনেক ভিডিও দেখি ইউটিউবে। কারণ এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে যে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ডিএক্সএন থেকে মানে সফল হওয়া যায়, এটা প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এই কিউরিসিটিটা কাজ করে। এটা শুধু আমার মধ্যে না বা আপনার মধ্যে না, এটা প্রতিটা মানুষের মধ্যেই কাজ করে। আচ্ছা, তো আসেন, প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে আমরা যে কোনো কাজ থেকে যদি কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট আশা করতে চাই বা একটা ভালো একটা রেজাল্ট চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে 1 নাম্বার পয়েন্ট হলো আমাদেরকে ওই কাজটাকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। এখন আপনি চাচ্ছেন ডিএক্সএন থেকে আপনি স্টার ডায়মন্ড হবেন, ঠিক আছে? আপনি কি ডিএক্সএন থেকে চাচ্ছেন স্টার ডায়মন্ড হবেন? এখন আপনি যদি ডিএক্সএন বিজনেসকে প্রায়োরিটি না দেন, মানে প্রায়োরিটি যদি না দেন, তাহলে আপনি ডিএক্সএন থেকে সহজে সফল হতে পারবেন না। এখন ফার্স্ট প্রায়োরিটি বলতে কি বুঝাইছি, বিশেষ করে এখানে যে উদাহরণটা চলে আসে সেটা হলো যে যারা জব সেক্টরে আছেন, আপনারা কি করেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যান। কেন?
কারণটা হলো যে আপনার অফিসে যেন লেট না হয়। কেন যান? যে অফিসে যেন লেট না হয়, কেন? কারণ অফিসে যদি লেটে যান, আপনি একটু লেট করে ফেলেন, একটু দেরি করে ফেলেন, তাহলে কিন্তু জবাবদিহি তা করতে হবে, আপনাকে প্রশ্নবিদ্ধ হইতে হবে। এই জন্য আপনি কি করেন? টাইম টু টাইম আপনি ডিউটিতে চলে যাচ্ছেন। আপনাকে কিন্তু ওইখানে কারো বলা লাগতেছে না যে ডিউটিতে যান, ডিউটিতে যান, এটা কিন্তু কারো বলা লাগতেছে না। ঠিক আছে? আপনি নিজের জায়গা থেকে কিন্তু আপনি নিজের ওই যে মানে গ্রামের ভাষায় বলে যে নিজের গর্জে আপনি নিজেই কিন্তু উঠে চলে যাচ্ছেন। So, আপনি কিন্তু আপনার জবটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছেন ওইখানে। তো সেম ভাবে এই যে ডিএক্সএন বিজনেসে যে আসছেন, আপনার প্রতিদিন রাত 9টায় ক্লাস আছে, কি আছে? প্রতিদিন রাত 9টায় ট্রেনিং আছে। আপনি ওই দিনই বুঝতে পারবেন যেই দিন আপনার লিডারে বলা লাগে না মিটিং এ যুক্ত হন। আপনাকে এই কথাটা লিডার বলে না যে মিটিং এ যুক্ত হন, আপনি লিডারের বলার আগে আপনি মিটিং এ যুক্ত হয়ে বসে আছেন, ওই দিন বুঝবেন যে আপনি ডিএক্সএন কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছেন। ঠিক আছে? ওই দিন বুঝবেন ডিএক্সএন কে কি ফার্স্ট প্রায়োরিটিতে রাখছেন। আপনার লিডারে বলার আগে আপনি নিজের পার্সোনাল পিভি কমপ্লিট করে ফেলছেন। ওই দিন বুঝবেন যে ডিএক্সএন আপনার ফার্স্ট প্রায়োরিটিতে আছে। ওই দিন বুঝবেন কি ফার্স্ট প্রায়োরিটিতে আছে। এরপরে আসেন আরেকটা কথা, আরেকটা উদাহরণ যদি দেই। ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনার টিমে অনেক মেম্বার আছে। এখন আপনি যে কোনো একটা কাজের মধ্যে আছেন, আপনি যে কোনো একটা কাজের মধ্যে আছেন বা একটু ব্যস্ত আছেন, ওই সময় আপনার একটা বিজনেস পার্টনার কল দিছে আপনাকে। এখন আপনি যদি আপনার ওই বিজনেস পার্টনারের কলটা তখন রিসিভ করেন, তখন বুঝবেন যে না, আমি ডিএক্সএন কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি। কিন্তু যদি ওই কলটা কেটে দেন, তাহলে মানে এটা আপনি নিজে ফিল করতে পারবেন যে না, ডিএক্সএন তো আমার ফার্স্ট প্রায়োরিটিতে নাই। কেন? কারণ যেই জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, ওইটা যেই মানে যত ব্যস্ত থাকেন না কেন, ওই ব্যস্ততার মধ্যে কিন্তু ওইটার কথা মনে পড়বে, ওইটার দিকে আপনি ধাবিত থাকবেন। অলওয়েজ, অলওয়েজ ধাবিত থাকবেন। ওকে? সো আমাদের কি করতে হবে? ফার্স্ট কাজটা হলো ডিএক্সএন কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে যদি ডিএক্সএন থেকে দ্রুত সফল হইতে চান। ওকে, আচ্ছা। সেকেন্ড যেটা কাজ, 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টটা হলো আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। দেখেন, আমাদের একজন চমৎকার স্পিকার, আমাদের হারুনুর রশিদ স্যার, সে দুর্দান্ত মাইন্ড সেট আপের উপরে কথা বলে, অনেক চমৎকার কথা বলে। আমি তার মাইন্ড সেট আপের ট্রেনিং শুনে আমি ডিসিশন নিছি, মাইন্ড সেট আপ আমি করছি, আমার মাইন্ড সেট আপ আমি স্ট্রং ভাবে করছি। তো দেখেন, এই যে মাইন্ড সেট আপের যে কথাটা আসে না, মাইন্ড সেট আপের যে পয়েন্টটা, দেখেন আপনি যদি স্ট্রং মাইন্ড সেট আপ না করেন, তাহলে হয় কি, মানে যেই ঘটনাটা ঘটে, মাইন্ড সেট আপ যদি স্ট্রং না করেন, যখন এই যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আসছেন, এখন এখন ঘটনাটা ঘটবে কি, আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আসছেন, এখন দেখবেন যে আপনাকে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, ইনভাইট করতেছে। এখন আপনি যখন ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে আরেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির দাওয়াত পাইতেছেন, ওইখানের প্ল্যান দেখতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আচ্ছা, মানে অনেকেরা ভাবে যে আচ্ছা আমি এটাও করি ওইটাও করি, মানে একসাথে দুই নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না। এখন এটা কেন ভাবনাটা আসে জানেন? কারণ আপনার মাইন্ড সেট আপটা স্ট্রং না, আপনি দুই দিকে ধাবিত হতে চাচ্ছেন। কেন? ওই যে মাইন্ড সেট আপ করতে পারেন না এখনো, যে ডিএক্সএন থেকে কি পাবেন এটা এখনো আপনি বুঝে উঠতে পারেন না, আপনি এখন এটা ফিল করতে পারতেছেন না, এটা আপনার ভিতরে এখনো কাজ করতেছে না যে কি পাবো আমি ডিএক্সএন থেকে। ঠিক আছে? এই জন্য কি করতে হবে? স্ট্রং মাইন্ড সেট আপ করতে হবে, যে মানে এমন করে মাইন্ড সেট আপ করতে হবে, আমি যেভাবে করছি, যে আমার লাইফে ডিএক্সএনই ফার্স্ট প্রফেশন, ডিএক্সএনই লাস্ট প্রফেশন, এখানে ছাড়া আর অন্য কোথাও আমি সফল হতে পারবো না। জাস্ট এই 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 পয়েন্টটা আমি আমার ব্রেইনে ঢুকাইছি, সেট করে রাখছি। আর এটা যখন আমি সেট করছি আমার ব্রেইনে, তখন আমার জায়গা থেকে আমিও কিন্তু অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দাওয়াত পাইছি। হ্যাঁ, আমাকে অনেক ভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে একটা লোক, কিন্তু আমি তার কথায় কোনো গুরুত্ব দেই নাই। কেন দেই নাই? তার কারণ হলো যে ওই যে মাইন্ড সেট আপ করছি, ডিএক্সএন ছাড়া অন্য কোনো প্রফেশনে আমি সফল হতে পারবো না। ডিএক্সএনই ফার্স্ট, ডিএক্সএনই লাস্ট। ওকে? তাহলে 2 নম্বর পয়েন্টটা ছিল কি, মাইন্ড সেট আপ করতে হবে, স্ট্রং মাইন্ড সেট আপ। আচ্ছা,
3 নাম্বার যে পয়েন্টটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। দেখেন, এই স্যাক্রিফাইস কথাটা যখন আসে, এখানে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, স্যাক্রিফাইস করা ছাড়া একটা সংসারও টিকে না। কি হয় না? একটা সংসারও টিকে না। দেখেন, ডোন্ট মাইন্ড, একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ দুইজন যদি একসাথে রাগ করে, তাহলে কি ওই ফ্যামিলিতে কখনো কি সুখ শান্তি আসে? মানে সুখ শান্তি আসে মনে হয়? আসে না। কিন্তু একজন রাগ করছে, মানে দুইজনের মধ্যে রাগ, ধরেন হাজবেন্ড রাগ করছে, ওয়াইফও রাগ করছে, কিন্তু ওয়াইফ তার রাগটাকে স্যাক্রিফাইস করে কি করছে, হাজবেন্ডের কাছে কি ওইটাকে বুঝতে দেয় নাই। সে স্যাক্রিফাইস করছে তার রাগটা, তার ভিতরে রাগ আছে কিন্তু এটাকে সে বুঝতে দেয় নাই। সে তার হাজবেন্ডকে ঠান্ডা মাথায় বুঝাইছে। ঠিক আছে? কি করছে? ঠান্ডা মাথায় বুঝাইছে, বা ওইটাকে, তার রাগটা সে স্যাক্রিফাইস করে দিয়েছে। কিন্তু সেও যদি রাগ করে, তার হাজবেন্ডও যদি রাগ করে, তাহলে তো এটা কি, তাহলে কিন্তু মানে একটা সংসারও টিকে না। তো সেইখানে আপনি ডিএক্সএন এ আসছেন বিজনেস করার জন্য। আপনি কি করার জন্য আসছেন? বিজনেস করার জন্য আসছেন। আপনি আপনার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে আপনি ডিএক্সএন এ বিজনেস করার জন্য আসছেন। আপনি ডিউটির পাশাপাশি, বিশেষ করে যারা প্রবাসে আছেন, ডিউটির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটাকে করার জন্য ডিএক্সএন আসছেন। ডিউটি করে রুমে যান, 3-4 ঘন্টা সময় পান, বাসায় 1 ঘন্টা সময় দেওয়ার পরে আরো 2-3 মানে 2 ঘন্টা সময় পান, বা অনেকে 4 ঘন্টা সময় পান, বাসায় 30 মিনিট সময় দেওয়ার পরে 3.5 ঘন্টা ফ্রি থাকেন। এখন আপনি চাইতেছেন যে আমি এই 3.5 ঘন্টা অন্য জায়গায় নষ্ট না করে, নাটক না দেখে, টিকটক না দেখে, রিলস ভিডিও না দেখে, হ্যাঁ, আমি এটাকে ডিএক্সএন বিজনেসে কাজে লাগে আমি সফল হওয়ার জন্য আসছি। এখন আপনি যদি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে ওই নাটকই দেখেন, টিকটকই দেখেন, বন্ধুর লগে আড্ডাই মারেন, গার্লফ্রেন্ডের লগে ফেমি করেন, তাহলে আপনি ডিএক্সএন এ, মানে ডিএক্সএন এ কোনো স্যাক্রিফাইস করতে পারছেন? পারছেন স্যাক্রিফাইস করতে? তাহলে আপনার সফলতা আসবে? আসবে আপনার সফলতা? মনে হয় আপনার কোনো দিক দিয়ে মনে হয় সফলতা আসবে? ভাই, স্যাক্রিফাইস ছাড়া এই যে পৃথিবীতে যত সফল ব্যক্তি দেখতেছেন, কোনো ব্যক্তি সফল হতে পারে না স্যাক্রিফাইস করা ছাড়া। কারণ স্যাক্রিফাইসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, আমি যে আমার জায়গা থেকে ডায়মন্ড, বা এই যে আজকের মিটিং এ যারা কোহোস্টের ভূমিকা আছে, যারা কোহোস্ট আছে, এরা প্রতিটা মানুষ কিন্তু স্যাক্রিফাইস করতেছে। এরা প্রতিটা পার্সন স্যাক্রিফাইস করে আসছে, এই জন্য আজকে তারা কি, তারা আজকে স্টার ডায়মন্ড, একজন ইএসডি, একজন এসএসডি, একজন ডাবল ডায়মন্ড। কেন? স্যাক্রিফাইস করার কারণে। তো কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্টটা ছিল কি, স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে। আমাদেরকে নাটক দেখা থেকে বিরত থাকতে হবে, টিকটক থেকে বিরত থাকতে হবে, ইউটিউব থেকে বিরত থাকতে হবে। আমরা ওই দিকে সময় দেব না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে। যত মানে বাজে স্বভাব আছে, ওই অভ্যাস আছে, ওইগুলো থেকে বিরত থাকতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আসেন আপনার 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো যে দায়িত্ব নিয়ে আপনাকে কাজ শিখতে হবে। এখন এই যে দায়িত্ব নিয়ে যে কাজ শিখবেন, একটু বোঝার চেষ্টা করতে হবে সবাইকে। আমরা কেউ কমেন্ট করব না, কারোর সাথে মেসেজিং করব না, হ্যাঁ? একটু সাইলেন্ট, জাস্ট কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর নোট ডাউন করবেন, যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে। এই যে 4 নাম্বার যে পয়েন্টটা, যে দায়িত্ব নিয়ে কাজ শিখতে হবে, ইভেন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং দায়িত্ব নিয়ে আপনার টিমের যে বিজনেস পার্টনাররা আছে তাদেরকে কাজ শিখাইতে হবে। এখন আমরা দায়িত্ব নিয়ে কাজ শিখি কয়জন? এই যে মিটিং এ যে যুক্ত হয়েছেন অনেকে, ঠিক আছে, আমার একটা স্বভাব ছিল পার্সোনাল, আমি বলে দেই। যখন ডিএক্সএন এ নতুন যুক্ত হয়েছি, মিটিং এ যুক্ত হয়ে স্ক্রিনশট দিয়ে বের হয়ে যেতাম। তাহলে দায়িত্ব নিয়ে কি, মিটিং এ যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে বের হয়ে গেলাম, তাহলে আমি শিখলাম কিছু? এরপরে করতাম কি, মিটিং এ যুক্ত হইতাম, মিটিং এ যুক্ত হওয়ার পরে স্ক্রিনশট দিতাম গ্রুপে দিয়ে, তারপরে ফ্রেন্ডদের সাথে মেসেজিং করতাম। ঠিক আছে? তাহলে এখন বলেন তো, দায়িত্ব নিয়ে কি শিখতেছি? দায়িত্ব নিয়ে তো মানে মিটিং এ অ্যাটেন্ড করলাম, কিন্তু শিখলাম কিছু? আমি যদি মেসেজিং করি, মনোযোগটা তো আরেক দিকে। তো
কি করতে হবে? এই যে দায়িত্ব নিয়ে কি কি শিখবেন, কোম্পানির প্রোফাইল সম্পর্কে শিখবেন, জানবেন, সিস্টেম সম্পর্কে জানবেন, ডিএক্সএন আপনার মূল কাজটা কি এটা সম্পর্কে জানবেন, আপনি কেন ডিএক্সএন বিজনেস করবেন, হ্যাঁ, ডিএক্সএন করলে আপনার কি লাভ, মার্কেটিং প্ল্যানটা জানবেন, প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানবেন। এগুলো হচ্ছে আপনাকে দায়িত্ব নিয়ে শিখতে হবে। ডিএক্সএন এর মেম্বারশিপ কার্ড বানানোটা শিখবেন, কিছু প্রোডাক্টের কিছু প্রোডাক্টের নলেজ রাখবেন, কোন প্রোডাক্টটা কি উপাদান দিয়ে বানানো হয়েছে, কোনটার কাজ কি, ঠিক আছে, একটা গ্রুপ মিটিং কিভাবে করতে হয়, একটা বিজনেস পার্টনারকে কিভাবে বুঝাইতে হয়, এগুলা শিখতে হবে। একটা আইডি কিভাবে লগ ইন করতে হয়, একটা প্রোডাক্টের লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এগুলো শিখতে হবে দায়িত্ব নিয়ে ভাই। ঠিক আছে, এইগুলা দায়িত্ব নিয়ে শিখবেন, এবং এই যে টিমের মধ্যে যারা আসবে তাদেরকে এইগুলা দায়িত্ব নিয়ে শিখাবেন, এবং আপনার টিমে যারা আছে তাদের তাদের দায়িত্ব নিয়ে কাজ করবেন। এটা হলো 4 নাম্বার পয়েন্ট। ওকে, এটা হলো কয় নাম্বার পয়েন্ট? 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের জন্য। নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে 5 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো যে একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে। কি করতে হবে? একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে। কেন? কারণ ডিএক্সএন সিস্টেমে কোনো বস নাই। ডিএক্সএন সিস্টেমে অনলি আপনি আপনার নিজের বস, এখানে কেউ কারো বস না। এখানে সবাইকে সবাই লিডার বলা হয়। সবাইকে সবাই কি বলে? লিডার বলে। দেখেন, বস কি করে? বস যে কাজটা করে সেটা হলো যে বসে অর্ডার দেয়, ওই অর্ডার অনুযায়ী সবাই কাজ করে। আর লিডার কি করে জানেন? লিডার আগে রাস্তা তৈরি করে, ওই রাস্তায় তার পার্টনারকে হাঁটার জন্য উৎসাহ দেয়। ঠিক আছে, তো লিডার আর বসের মধ্যে কিন্তু এখানে পার্থক্য আছে। এই জন্য কি ডিএক্সএন এ আপনি যেই দিন যুক্ত হচ্ছেন ওই দিন থেকে আপনি ডিএক্সএন এর একজন লিডার। ঠিক আছে, ডিএক্সএন এর একজন কি, ডিএক্সএন এর একজন লিডার হয়ে যাচ্ছেন আপনি ওই দিন থেকে। তো একজন বেস্ট মেন্টর কেন সিলেক্ট করতে হবে? দেখেন, এই সিস্টেমে আপনি একজন নতুন ব্যক্তি, এই সিস্টেমে আপনি একজন কি নতুন ব্যক্তি। এখন এই সিস্টেমে আপনাকে সামনে আগাইতে হলে একজন লিডারের কথা শুনতে হবে, একজন বস আপনাকে তৈরি করে নিতে হবে। এখন এই যে বস বা একজন লিডার, কারে লিডার বানাবেন? বানাবেন কারে? আপনারা যিনি যুক্ত করতেছে উনি আপনার লিডার? নো, উনি লিডার ঠিক আছে, কিন্তু উনি ওই লিডার না যেই লিডারের গাইডলাইন আপনি চলবেন। এখন এখানে যেটা বুঝতে হবে সেটা হলো যে, ধরেন আপনাকে একজন স্টার ডায়মন্ড যুক্ত করাইছে, আপনি ওনার গাইডলাইন নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনি নতুন, আপনাকে যুক্ত করেছে একজন নতুন ব্যক্তি, আপনি ওনার গাইডলাইন নিয়ে কাজ করলে তো আপনি কিছুই করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি যেই টিমে আছেন ওই টিমে কোন ব্যক্তি সফল, অথবা কোন ব্যক্তিটা সফলতার দিকে দিয়ে যাচ্ছে কাজ করে, দিন রাত একাকার করে নিজের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, ওই রকম টাইপের একটা ব্যক্তির সাথে আপনাকে কমিটমেন্ট করতে হবে। সেই কমিটমেন্টটা কি? যে এমন একটা কমিটমেন্ট করবেন যে লিডার। আচ্ছা শাহাবুদ্দিন লিডার, আমাকে একটু ইনশিওর করবেন আমার ভয়েসটা কি এখন ক্লিয়ার? আপনার বয়সটা মাঝে মাঝে একটু বেজে আসে, মাঝে মাঝে একটু বেজে যায়। হ্যাঁ, এখন বলেন। এখন এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার, জি। আচ্ছা জি, সরি, আমার বাসা থেকে একটা ফোন আসছে তো এই জন্য আমার ভয়েসটা আটকে গেছে। আচ্ছা সরি। তো যেখানে ছিলাম, যে আপনি যাকে বেস্ট মেন্টর সিলেক্ট করবেন তার সাথে একটা কমিটমেন্ট করতে হবে। সেই কমিটমেন্টটা কি জানেন? এমন ভাবে কমিটমেন্ট করবেন, আমি যে কমিটমেন্টটা করছিলাম আমার লিডারের সাথে, যে লিডার আজকে থেকে আপনি হলেন আমার বস, আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেম ওইভাবে কাজ করব। আপনি যেভাবে বলবেন, যেটা যেভাবে করতে বলবেন আমি ওইভাবে কাজ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা কি? যে আমাকে 1 বছরের মধ্যে স্টার ডায়মন্ড বানাই দিতে হবে। কিভাবে বানাবেন, কে কিভাবে বানাবেন এটা জানেন আপনি? আমাকে যেভাবে বলবেন, একজন অফিসার কর্মচারী যেভাবে কাজ করে আমি সেম ভাবে কাজ করব, কিন্তু আপনি আমাকে স্টার ডায়মন্ড বানাই দিবেন। কারণ এই কমিটমেন্টটা কেন করতে হবে জানেন?
কারণ হলো যে দাঁড়ান, ডিএক্সএন এ যিনি সফল, আমি যদি ওনার কাছ থেকে পরামর্শ নেই, ওনার গাইডলাইন ফলো করে চলি, তাহলে আমি ডিএক্সএন থেকে সফল হইতে পারবো। এখন আপনি যদি ধরেন মানে ফুটবল সেক্টর থেকে সফল হইতে চান, যে একজন ভালো প্লেয়ার হইতে চান, ফুটবল প্লেয়ার, তাহলে কি করতে হবে? আপনি যেই ব্যক্তিটা ভালো ফুটবল খেলে ওনার কাছে যাইতে হবে। কিন্তু আপনি যদি আপনি হইতে চান একজন ফুটবলার, ভালো একজন ফুটবলার হইতে চান, আপনি যদি ডিএক্সএন এর কোন লিডারের কাছে এসে পরামর্শ চান যে ভাই আমি কিভাবে ভালো ফুটবলার হব, এই পরামর্শ কখনো পাবেন? পাবেন না। আপনি একজন ক্রিকেটার হইতে চাইলে একজন ভালো ক্রিকেটার, যিনি ক্রিকেটার, ওনার কাছে যাইতে হবে, ওনার কাছ থেকে পরামর্শ নিতে হবে, তাহলে আপনি ভালো ক্রিকেটার হইতে পারবেন। তো সেম ভাবে ডিএক্সএন থেকে যদি সফল হইতে চান, আপনাকে একজন মেন্টর সিলেক্ট করতে হবে, তার সাথে কমিটমেন্ট করতে হবে, দেন আপনি ডিএক্সএন সিস্টেম থেকে সফল হইতে পারবেন। ঠিক আছে? তাহলে এইখানে টোটাল কয়টা পয়েন্ট বললাম? 5টা। 1 নম্বরে হলো ডিএক্সএন কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। 2 নম্বরে হলো মাইন্ড সেট আপ করতে হবে। 3 নম্বরে হলো স্যাক্রিফাইস করতে হবে। 4 নম্বরে হলো দায়িত্ব নিয়ে কাজ শিখতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে বিজনেস পার্টনারদেরকে কাজ শিখাইতে হবে। 5 নাম্বার পয়েন্টটা বললাম, একজন বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন 6 নাম্বার, মানে 6 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত যে পয়েন্টগুলা বলবো, এই কাজগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। কি করতে হবে? এই কাজগুলো কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ। এগুলোর মধ্যে কোনো গ্যাপিং রাখা যাবে না, এগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। দেখেন 6 নাম্বার পয়েন্টটা কি জানেন? 6 নাম্বার পয়েন্টটা হলো মাসের 1 তারিখে নিজের আইডিটা অ্যাক্টিভ করতে হবে, মানে বোনাস কোয়ালিফাই হইতে হবে। এখন মাসের 1 তারিখে যদি বোনাস কোয়ালিফাই হইতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে কি করতে হবে? পার্সোনাল 1300 পয়েন্ট করতে হবে। যদি বাংলাদেশে থাকেন তাহলে 1300 পয়েন্ট, যদি সিঙ্গাপুরে থাকেন 50 পয়েন্ট করতে হবে, যদি মালয়েশিয়াতে, মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে থাকেন 100 পয়েন্ট করতে হবে। কয় তারিখে? মাসের 1 তারিখে। এখন অনেকে স্যালারি পায় 5 তারিখে। কয় তারিখে স্যালারি পায়? 5 তারিখে। কেউ পায় 7 তারিখে, কেউ পায় 15 তারিখে, কেউ পায় 9 তারিখে। এখন এই যে আপনি যে মাসের 1 তারিখে পার্সোনাল পিবিটা করবেন, এখন বলেন তো এই পিবিটা করার জন্য স্যাক্রিফাইস করা লাগবে না? তাহলে এখন ওই যে উপরে যে আপনাকে 3 নাম্বার পয়েন্টটা বললাম, স্যাক্রিফাইস করা, আপনি যদি 1 তারিখে স্যাক্রিফাইস করে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে আইডি অ্যাক্টিভ না করতে পারেন, তাহলে আপনার কি স্যাক্রিফাইস করা হলো? হলো আপনার স্যাক্রিফাইস করা? হলো না। তাহলে কি করতে হবে? মাসের 1 তারিখে পার্সোনাল পিবিটা করতে হবে, স্যাক্রিফাইস করে করতে হবে ভাই। টাকা থাকবে না পকেটে, টাকা ম্যানেজ করে নিতে হবে। মানুষের কাছে 2টা জিনিস থাকে না। কি কি? একটা হলো টাকা, আর একটা হলো সময়। সময় বের করে নিতে হয়, টাকা ম্যানেজ করে নিতে হয়। ওকে, তাহলে কি করতে হবে? আমাকে যদি অতি দ্রুত সময়ের মধ্যে সফলতার মঞ্চে উঠতে হয়, ঠিক আছে, 2026 সালের নভেম্বর মাসে যদি আমাদের বাংলাদেশে যে সেলিব্রেশন হবে, ঠিক আছে, এই সেলিব্রেশন যদি নিতে চান, ডায়মন্ড সেলিব্রেশন যদি নিতে চান, তাহলে আপনাকে মাসের 1 তারিখে পার্সোনাল পিবি করতে হবে। ওকে, আচ্ছা, 7 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো যে আপনাকে প্রতিদিন ইনভাইট করতে হবে। কি করতে হবে? প্রতিদিন ইনভাইট করতে হবে। এখন কেন প্রতিদিন ইনভাইট করতে হবে? ইনভাইট মানে কি? দাওয়াত দেওয়া। ইনভাইট মানে কি? ইনভাইট মানে হলো আমন্ত্রণ জানানো বা দাওয়াত দেওয়া। এখন কেন দাওয়াত দিবেন? দেখেন, ডিএক্সএন একটা বিজনেস। ওকে, এই বিজনেসে আপনার টিমে যত বেশি কাস্টমার বা যত বেশি বিজনেস পার্টনার আসবে, আপনার টিম থেকে তত বেশি প্রোডাক্ট সেল হবে। আর প্রোডাক্ট সেল হইলে আমরা পাই কি? প্রোডাক্ট সেল হইলে পাই পিবি আর এসবি। এখন পিবি দিয়ে কি হয়? পজিশনে যাওয়া যায়। এসবি লভ্যাংশের অংশ, মাস শেষে ওই লভ্যাংশের অংশ থেকে আমরা বোনাস পাই। এখন আপনার টিমে যত বেশি বিজনেস পার্টনার, যত বেশি বিজনেস পার্টনার আসবে, আপনার ইনকাম তত বেশি হবে, আপনার টিম থেকে পজিশন আসা শুরু হবে, আপনার টিমে পয়েন্ট কাউন্ট হবে। আপনার টিম থেকে কি পজিশন আসা শুরু হবে, পয়েন্ট কাউন্ট হবে। এখন
আপনি যদি প্রতিদিন ইনভাইট না করেন, আপনার টিমে কি বিজনেস পার্টনার আসবে পারবে? দেখবেন এই যে একটা স্কুলে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পড়াশোনা করানোর পরে ক্লাস ওয়ানের স্টুডেন্ট চলে যায় কোথায়? টু এ। এর স্টুডেন্ট চলে যায় কোথায়? থ্রিতে। থ্রির স্টুডেন্ট চলে যায় কোথায়? ফোরে। ফোরের স্টুডেন্ট চলে যায় কোথায়? ফাইভে। আবার ফাইভ থেকে কিন্তু এক ব্যাচ বিদায় নিয়ে সিক্সে চলে যায়। এখন ক্লাস ওয়ানটা ফাঁকা হয়ে যায় না? দেখবেন ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি মাস পুরাটা স্কুলের টিচাররা বাড়িতে বাড়িতে যায় স্টুডেন্ট ভর্তি করায়। কেন? কারণ ওই ক্লাসটাকে পরিপূর্ণ করার জন্য। ঠিক আছে? তো সেম ভাবে আপনার বিজনেসকে গ্রো করার জন্য, আপনি পজিশনে যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি ভাই ইনভাইট করতে হবে, যদি সফল হইতে চান। আর্লি সফল হইতে যদি চান, ঠিক আছে? আপনি দ্রুত সফল হন, মানে দুই দুই বছরে সফল হন, আর 1 বছরে সফল হন, 6 মাসে হন, আর 9 মাসে হন, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট যেটা, সেটা হলো যে আপনাকে ইনভাইট করতে হবে, আপনাকে কাস্টমারের টিম বানাইতে হবে। তো কাস্টমারের টিম বানানোর জন্য আপনাকে ইনভাইট করতে হবে না? মাস্ট বি ইনভাইট করতে হবে। ইনভাইট আমাকে করতে হবে, এটার বিকল্প কোনো ওয়ে নাই। ঠিক আছে? যেমন আপনি মাসের 1 তারিখে ফিবি করেন আর 30 তারিখে করেন, আপনাকে তো ফিবিটা তো করতে হবে যদি বোনাসটা নিতে হয়। এটার বিকল্প কোনো রাস্তা আছে? নাই। এখন আপনি যদি ডিএক্সএন থেকে স্টার এজেন্ট, স্টার রবি, ডায়মন্ড হইতে চান, আপনাকে মাস্ট বি ইনভাইট করতে হবে। কারণ আপনি ইনভাইট না করলে আপনার টিমে তো বিজনেস পার্টনার আসবে না। তা আপনি একা 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 পিবি করে কি স্টার ডায়মন্ড হইতে পারবেন? আপনি একা একা পিবি করে কি স্টার রবি হইতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? মাস্ট বি আপনাকে ইনভাইট করতে হবে। আপনাকে অবশ্যই ইনভাইটের দিকে ফোকাস করতে হবে। তো কি করতে হবে? আপনাকে কন্টিনিউয়াসলি আপনার জায়গা থেকে আপনাকে কন্টিনিউ কি করতে হবে? আপনাকে ইনভাইট করতে হবে। আপনি যত বেশি ইনভাইট করবেন, আপনার জায়গা থেকে, তত বেশি আপনার টিমে বিজনেস পার্টনার বাড়বে। ঠিক আছে? তাহলে 7 নাম্বার পয়েন্টটা কি? প্রতিদিন আপনাকে ইনভাইট করতে হবে। এবার 8 নাম্বার পয়েন্টটা হলো প্রতিদিন ডিএক্সএন এর কোনো না কোনো কাজ করতে হবে। 8 নাম্বার পয়েন্টটা কি? প্রতিদিন ডিএক্সএন এর কোনো না কোনো কাজ করতে হবে। এখন প্রতিদিন কোনো না কোনো কাজ কি করবেন? মানে প্রতিদিন যে ডিএক্সএন এর কোনো না কোনো কাজ কি করবেন? প্রতিদিন আপনার জায়গা থেকে আপনাকে এই যে রাইট টাইমে মিটিং এ যুক্ত হইতে হবে। কারণ আপনার প্রতিদিন রাত 9টা একটা ক্লাস আছে, এটা আপনাকে সেট করে নিতে হবে মাথায়। এরপরে হলো এই যে আপনার টিমে যে বিজনেস পার্টনার গুলো আছে, বা আপনার আপনার মনে করেন যে একটা গ্রুপ আছে, যেমন আমার আমার টিমে গ্রুপ আছে না? আমার নামে গ্রুপ আছে না? যে জুবায়ের অ্যান্ড অ্যাসোসিয়েট একটা গ্রুপ আছে। এখন এই গ্রুপটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং ডিএক্সএন লেখা, আমার টিমে যে বিজনেস পার্টনার গুলো আছে তাদের সাথে আমাকে কথা বলা, সকালে সালাম দেওয়া, মেসেজ করা, বা 2 4 5 মিনিট করে কথা বলা, তাদেরকে অ্যাক্টিভ রাখা, এবং একটা সময় ফিক্সড করে তাদেরকে নিয়ে গ্রুপ মিটিং করা। হ্যাঁ, তাদেরকে নিয়ে কি গ্রুপ মিটিং করা, তাদের কার কোন বিষয়ে প্রবলেম, তারা যদি একটা গেস্টকে নিয়ে আসে, বুঝাইতে পারতেছেন, একটা গেস্টকে নিয়ে আসলে তাদেরকে আমার বুঝানো, এই কাজগুলো আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে। ঠিক আছে? আমাকে কন্টিনিউয়াসলি কি এই কাজগুলো করতে হবে। আমরা অনেকে বিজনেস পার্টনারে কল দিলে বিরক্ত মনে করি, আমরা কল ধরতে চাই না, কল কাইটা দেই, মেসেজ দিলে ঠিক মতো রিপ্লাই দেই না। তো ভাই, আপনি কি ঠিক মতো মেসেজ দিলে, আপনার পার্টনার মেসেজ দিলে আপনি যদি রিপ্লাই না করেন, আপনার পার্টনার থাকবে? আপনি পার্টনার কল দিলে আপনি যদি কল না ধরেন, তাহলে আপনার পার্টনার থাকবে? আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার পার্টনারের সাথে যোগাযোগ না করেন, তাহলে পার্টনার থাকবে? পার্টনার থাকবে না। আপনাকে কি করতে হবে? আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই এখানে। ডিএক্সএন বিজনেসের স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে, ছোটবেলায় তো সাইকেলের টায়ার বা রিক্সার টায়ার চালাইছেন না? যে টায়ারের ফাঁসায় যতক্ষণ বাড়ি দেয় টায়ার দৌড়ায়, কিন্তু যখন টায়ারের পাশায় বাড়ি দেওয়া বন্ধ করে দেই, তখন কি হয়? টায়ার কিন্তু একটু সামনে যায়, ঘুরে পড়ে যায়। তো এক্স্যাক্টলি সেম, আপনি স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনার টিমকে সব সময় আপনি অ্যাক্টিভ রাখতে হবে।
আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার টিম অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার টিম অ্যাক্টিভ। আপনি যে কাজ করবেন আপনার পার্টনার আপনাকে অনুসরণ করে ওই কাজগুলো কন্টিনিউয়াসলি করবে। তখনই কি, তখনই দেখবেন যে আপনি সফলতার দিকে অটোমেটিকলি চলে যাচ্ছেন। আপনি সফলতার দিকে কি, আপনি সফলতার দিকে অটোমেটিক্যালি চলে যাচ্ছেন। তো এই ডেইলি প্রতিদিন ডিএক্সএন এর কোনো না কোনো কাজ করতে হবে। কোনো না কোনো কাজ কি রুটিন করে, সুন্দর করে একটা রুটিন করে নেবেন। কোনো না কোনো আপনি কাজ কি, আপনার পার্টনারের সাথে কথা বলা, আপনার গ্রুপটাকে মেনটেন করা, যথাসময়ে মিটিং এ যুক্ত হওয়া, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। এটা কি, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, টার্গেট নিয়ে কাজ করতে হবে। 9 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো কি, টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকে টার্গেট নিয়ে কাজ করতে ভয় পাই। এখন টার্গেট নিয়ে কাজ করা কি জানেন? যেমন এই যে এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, এখন এই ফেব্রুয়ারি মাসে আপনাকে যে কাজটা করতে হবে বা যে কাজটা করা দরকার ছিল সেটা হলো যে মাসের প্রথমে আপনি একটা প্ল্যানিং করা দরকার ছিল। কি প্ল্যানিং? যে আমার নিজের পার্সোনাল পিপিটা কয় তারিখে করব, আমার আমি নিজে পার্সোনালি কয়টা জয়েনিং করাবো। এখন এটা কি, এটা একটা টার্গেট নিলেন না, একটা পরিকল্পনা করলেন না, একটা টার্গেট নিলেন না যে আমি মাসের 1 তারিখে পার্সোনাল পিপি করব, আমি 10টা জয়েন করাবো। আবার আপনার টিমের কিছু ব্যক্তি টার্গেট আপনি নিছেন এমন ভাবে, বা একটা প্ল্যানিং আপনি নিছেন, মান্থলি প্ল্যানিং, যে যারা মনে করেন যে সিরিয়াসলি বিজনেসে সিরিয়াস, যে তারা কয় তারিখে পার্সোনাল পিবি করবে এবং কয়টা করে জয়েনিং করাবে। হ্যাঁ, এবং এর পাশাপাশি যে আপনি আরেকটা টার্গেট নিছেন যে আমি 2026 সালের মার্চের মধ্যে স্টার এজেন্ট হব। হ্যাঁ, আমি 2026 সালের 6 মাসের সময় আমি স্টার রবি হব। আমি 2026 সালের অক্টোবর মাসের মধ্যে আমি ডায়মন্ড কমপ্লিট করব। এটা একটা টার্গেট নিছেন। এখন এই টার্গেটটা সুন্দর করে খাতায় একটা ছক আইকা সুন্দর করে টার্গেটটা লিখবেন। লিখে এই টার্গেটটা ফলো করে 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 আপনার জায়গা থেকে কাজ করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই যে ওই ডায়েরিটা খুলবেন, খুলে আপনি দেখবেন আপনার টার্গেটটা, আপনি কয়টা লোক জয়েন করাইলেন, আপনার টিমে যারা আপনারা প্ল্যানিং দিল তারা তাদের টার্গেটটা কি ফিল আপ করতেছে কিনা। হ্যাঁ, কারটা ফিল আপ হচ্ছে না, তারে কল দেন, কল দিয়ে তার সাথে কথা বলে তারটা কিভাবে ফিল আপ করা যায় ওইটা নিয়ে কাজ করেন। আপনি স্টার এজেন্ট হওয়ার কথা ছিল কি মার্চ মাসে, আপনার স্টার এজেন্ট হওয়ার জন্য কতটুকু কাজ বাকি আছে, কয়টা পিবি আসলে আপনি স্টার এজেন্ট হইতে পারবেন, এটা নিয়ে কাজ করেন। এভাবে টার্গেট নিয়ে কাজ করেন। এভাবে কি, এভাবে টার্গেট নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন 10 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো নিজে একজন ভালো ইউজার হইতে হবে। আমরা অনেকে আছি মনে করি যে ডিএক্সএন এ 1300 পয়েন্ট করা মানে ইনভেস্ট করলাম। দেখেন, ডিএক্সএন বিজনেসের মেন কনসেপ্টের দিকে যদি তাকান, তাহলে কোম্পানি বলতেছে কি জানেন? কোম্পানি, আপনি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে আপনাকে ডিএক্সএন কোম্পানি বলতেছে যে এট ফার্স্ট আপনি আমার কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন, আর প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিট পাবেন এই বেনিফিট আপনি বিভিন্ন ব্যক্তির সাথে শেয়ারিং করে বিজনেস করেন। আর আমরা এই যে 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট, আমরা এটা অনেকে মনে করি যেটা ইনভেস্ট আকারে নিয়ে যাই, যে এটা কি কি করি, ইনভেস্ট আকারে নিয়ে যাই। না ভাই, এই কাজটা করা যাবে না। আপনি যেটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার জায়গা থেকে আপনি নিজে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ইউজ করবেন। আপনি প্রোডাক্ট নিয়ে কি করবেন, প্রোডাক্ট ইউজ করবেন। কারণ এটা সবসময় মাথায় রাখবে যে একজন ভালো ইউজার, মানে একজন ভালো ইউজার, একজন গুড ইউজার আরো 10 জন ভালো ইউজার তৈরি করতে পারে। এখন অনেক ব্যক্তি আছে সে প্রোডাক্ট নেয় কিন্তু সে নিজে প্রোডাক্ট ইউজ করে না। প্রোডাক্ট নেয় ডিএক্সএন এর, ডিএক্সএন এর জ্ঞানজি সাবান নেয়, বাসায় যায় দেখেন লাইফ বয় সাবান ইউজ করে, ডেটল সাবান ইউজ করে। ঠিক আছে, ডিএক্সএন এর কফি নেয়, খায় অন্য কোম্পানির কফি। ডিএক্সএন এর টুথপেস্ট নেয়, বাসার মানুষ টুথপেস্ট ব্যবহার করে, সে ব্যবহার করে না। আমি এমন অনেক ব্যক্তিকে দেখাইতে পারবো। ঠিক আছে, তা আপনাকে একজন ভালো ইউজার হইতে হবে, ভালো ইউজার। আপনি একজন ভালো ইউজার যদি না হন, আপনি ভালো একজন ইউজার তৈরি করতে পারবেন না, ভালো 10টা ইউজার তৈরি করতে পারবেন না। তা আপনাকে কি কি করতে হবে, একজন ভালো ইউজার হইতে হবে, একজন গুড ইউজার হইতে হবে। ঠিক আছে, আপনি এমন 2 4 20টা প্রোডাক্ট আপনি ইউজ করে ওইগুলার রিভিউ আপনাকে দিতে হবে। আপনার টিমের পার্টনারদের সাথে ওইগুলার রিভিউ শেয়ার করবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন 11 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো
ডেইলি অ্যাক্টিভিটিস করতে হবে। ডেইলি অ্যাক্টিভিটিস বলতে কি বুঝাইছি? আমরা ফেসবুকটাকে কাজে লাগায় বিজনেস করি। ওকে, আমার বিজনেসের যে সেন্টার সেটা হলো ফেসবুক আইডি। আমার ফেসবুক আইডি যদি আজকে বন্ধ হয়ে যায়, আমি কিন্তু অচল। আমি সচল না, আমি কিন্তু অচল। ভাই এখানে যে সকল লিডাররা আছে সবাই অচল। কারণ ফেসবুক আইডি মেন অস্ত্র, ফেসবুক আইডি হলো সবকিছু। এই ফেসবুক আইডি দিয়ে এত বড় অ্যাসেট তারা তৈরি করছে। কারো টিমে 10,000 পার্টনার, কারো টিমে 9,000, কারো টিমে 1,000, কারো টিমে 500, 200, 300, 2,000 আছে। এমন অসংখ্য, মানে এক একজনের টিমে এক এক রকম আর কি। তো এখন তারা যে যে টিম তৈরি করছে এটা টোটালি ফেসবুকের মাধ্যমে। এখন এই যে ফেসবুকটাকে যে আপনি ইউজ করেন, এই ফেসবুকে কি করতে পারেন? আপনার ডিএক্সএন সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করতে পারেন প্রতিদিন। আপনি স্টোরিতে ডিএক্সএন নিয়ে একটা ভিডিও ছাড়তে পারেন। বা আপনি একটা কফি খাইতেছেন, একটা কফি বানাইতেছেন, কফি নিয়ে সুন্দর করে একটা ভিডিও করেন। ভিডিও করে এটা আপনি আপনার যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে দেন। আপনি আপনার জায়গা থেকে এটাকে আপনি ফেসবুকে দেন, আপনি এটাকে টিকটকে দেন, আপনি এটা ফেসবুকের স্টোরিতে দেন। হ্যাঁ, ইভেন কি আপনি ডিএক্সএন এর কোনো একটা অফিসে যাচ্ছেন, এটা আপনি লাইভ করেন, এটা আপনি ফেসবুকে একটা ভিডিও করে ছাড়েন, আপনার গ্রুপগুলোতে দেখান। আপনি কোন একটা মিটিং এ গেছেন ডিএক্সএন এর, আপনার বিজনেস পার্টনারদেরকে গ্রুপ কল দিয়া আপনি ওইখানে দেখান, তাদেরকে ভিডিও কলে দেখান। এগুলো হয়েছে কি ডেইলি অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস গুলো করতে হবে, মানে এগুলো যে ডেইলি অনলাইন অ্যাক্টিভিটিস। ওকে, এগুলা করতে হবে। আমরা অনেকে এগুলা করি না। আমরা বলি যে আরে, আমরা অনেকে আছে যে অনেকে ভিডিও বানাইতে পারে, মানে নিজে সামনে আইসা একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানো। হ্যাঁ, এটা অনেকে করতে পারে না। এখন অনেকে কয় আমার লজ্জা করে। আরে ভাই, যেই দিন থেকে ডিএক্সএন এ বিজনেস করার ডিসিশন নিছি ওই দিন থেকে নিজের মানে নামের লগে ট্যাগ লাগাই দিছি যে আই এম এ হকার। আমি একজন হকার। কারণ আমি বিজনেস করতে আসছি। এখন আমি কার ছেলে, কোন বংশের ছেলে, এটা দেখার তো টাইম নেই। এখন আমাকে এখানে সফল হইতে হবে। সফল হওয়ার পরে সফল ব্যক্তির যে স্বাদটা আছে না, ওইটাও একটা উদাহরণ হয়ে থাকে। সফল ব্যক্তির প্রতিটা কথা এক একটা উদাহরণ। ঠিক আছে? So, আপনি বিজনেস করতেছেন, আপনার কিসের লজ্জা, কিসের এত প্রবলেম? অনেকে আছে যে মানে বিজনেস করতে আসে ডিএক্সএন নিয়ে একটা পোস্ট করতে শরম পায়। আরে ভাই, আপনাকে বলুক না সাবান বিক্রেতা, টুথপেস্ট বিক্রেতা, সমস্যা কি? তারাই একসময় আপনাকে আগলায় নিবে, তারাই একসময় আপনাকে কাছে টেনে নিবে। আপনি সফল হইতে আসছেন, তো আপনাকে সফল হওয়ার জন্য একটু পাগলামি করতে হবে। ঠিক আছে? তো সব সময় কি অনলাইন ডেইলি অ্যাক্টিভিটিস করতে হবে। ঠিক আছে? এরপরে আসেন 12 নম্বর যে পয়েন্টটা। 12 নম্বর পয়েন্টটা হলো, আমাদের টিমে কিছু ব্যক্তি থাকে। আপনি যে কাজটা করবেন, আমি ছোট্ট একটা প্ল্যান দিয়ে নিই। 12 নম্বর যে কাজটা সেটা হলো যে আপনার টিমের, মানে 12 নম্বর পয়েন্টটা হলো আপনার টিমের কিছু ব্যক্তিকে আপনি বাছাই করে সময় দিতে হবে। আপনার টিমের কিছু ব্যক্তিকে আপনি বাছাই করে টাইম দিতে হবে, বা বাছাই করে নিয়ে সময় দিতে হবে। এখন আপনি স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনার 6 লিঙ্কে 6টা ব্যক্তি দরকার। কারণ 6 লিঙ্কে 6জন স্টারের জন্য হলে আপনি স্টার ডায়মন্ড। এখন এই 6 লিঙ্কে আপনি প্রতিটা লিঙ্ক থেকে 5টা করে ব্যক্তিরে আপনি বাছাই করবেন। কয়টা করে? 5টা করে ব্যক্তিকে বাছাই করবেন। 5 6 30, 30টা ব্যক্তিকে আপনি বাছাই করবেন। আর এই 30টা ব্যক্তিকে আপনি এক্সট্রা করে সময় দিবেন। এই 30টা ব্যক্তিকে আপনি লিডার বানানোর চেষ্টা করবেন। এই 30 জনের মধ্যে থেকে দেখবেন 5 মানে 6 লিঙ্ক থেকে আপনার 6জন ব্যক্তি অটোমেটিকলি দাঁড়ায় যাবে। এই 30টা ব্যক্তির দায়িত্ব আপনি নেন। এই 30টা ব্যক্তিকে আপনি বিজনেস বুঝান। এই 30টা ব্যক্তিকে আপনি লিডার বানান। এই 30টা ব্যক্তি আপনাকে সফল করে ফেলবে। এই 30টা ব্যক্তি আপনাকে সফল করে ফেলবে। এই 30 জনের মধ্যে থেকে যদি 6জনও টিকে শেষ পর্যন্ত, 6জন, ওই 6জনই ঘটনা ঘটাই দিবে। ওই 6জনই আপনাকে 58,500 পয়েন্ট করে এনে দিবে। ওকে, কিন্তু আপনি যদি চান যে আমি প্রতিটা লিঙ্ক থেকে 30 জন করে উঠে যাব, এটা একদমই পসিবল না। এটা কখনো সম্ভব না। এটা করা কখনো সম্ভব না। ঠিক আছে? এটা করা কি? এটা করা কখনো সম্ভব না। এটা আপনাকে, আপনার জায়গা থেকে আপনি সুন্দর একটা মানে শখ তৈরি করবেন ডায়মন্ড হওয়ার জন্য। কারণ দেখেন ডিএক্সএন এ যত বিউটি দেখতেছি আমরা,
এই যে যত বিউটি আছে না, ডিএক্সএন এ আপনার স্টার এজেন্ট হওয়ার পরে দেখা যায় যে ডেভেলপমেন্ট বোনাস আর গ্রুপ বোনাস পাওয়া যায়, কিন্তু ডায়মন্ড হওয়ার পরে আরো 60 ধরনের বোনাস কিন্তু আসে। এখন ডায়মন্ড হইলে ধরেন একটা ব্যক্তি স্টার রবি, সে যদি মাসে 20,000 টাকা ইনকাম করে স্টার রবি, উনি যখন ডায়মন্ড হবে ওনার ইনকামটা 1,40,000-এ চলে যাবে। কারণ ডায়মন্ড মানে রবি অবস্থায় ছিল 31%, ডায়মন্ড হয়ে গেছে 71%। তাহলে 31% আর 71% কি সেম? এখন ডায়মন্ড হওয়ার জন্য মাত্র 37% পর্যন্ত কাজ করা লাগে। ডায়মন্ড হওয়ার জন্য অনলি 37% পর্যন্ত কাজ করবেন, বাকি 34% পাবেন ফ্রিতে। তাহলে তো আপনার 71% হয়ে যাচ্ছে। এখন এই ডায়মন্ডের জন্য ফোকাস করতে হবে। ডায়মন্ডের জন্য কি করতে হবে? ডায়মন্ড হওয়ার জন্য ফোকাস করতে হবে। যদি ডায়মন্ড হওয়ার জন্য ফোকাস করতে পারেন, ডায়মন্ড কিন্তু দেখেন, এই যে আমার কথাই যদি আমি বলি, আমি ডায়মন্ড কি বারবার হব? বা আজকের এই প্রোগ্রামে যারা আছে তারা কি ডায়মন্ড বারবার হবে? ধরেন আমাদের শাহাবুদ্দিন স্যার এসএসডি, আচ্ছা ওনার এসএসডি পজিশন, উনি মারা গেলে কি কেউ লয়ে দিতে পারবে? বা উনি কি প্রতি মাসে মাসে এসএসডি হয়, প্রতি বছর হবে? ওনারা যদি প্রশ্ন করি যে স্যার আপনি কি আবার এসএসডি হওয়ার কোনো সুযোগ আছে, উনি বলবেন নো। এসএসডি একবারই হইছে, ডায়মন্ড একবারই হইছে, কিন্তু সারা জীবন ইনকাম করতেছে। এন্ড ডায়মন্ড হওয়ার জন্য ভাই 6 লিঙ্কে 6টা লোকরে সেট করতে হবে। এন্ড শুধু যদি 6 জনের দিকে টার্গেট করি, তা 6 জন তো যদি না হয়ে যায়, একজন যদি চলে যায়, তখন অবস্থা হবে কি? এই জন্য প্রতি লিঙ্ক থেকে 5 জনকে ধরবেন, 5টা করে ব্যক্তির টাইম দিবেন, 5টারে লিডার বানাবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে লিডারশিপের বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। এখানে যত ডুপ্লিকেশন করতে পারবেন তত আপনার টিম বড় হবে। নেটওয়ার্ক মার্কেটিং হলো কপি পেস্টের বিজনেস। কপি পেস্ট মানে কি জানেন? এই যে আজকের যে ট্রেন্ডিং এর যে লিঙ্কটা, এটাকে যখন স্টার গ্রুপে দিছে, তখন কি যারা স্টার এজেন্ট লিডার আছেন আপনারা এটারে কপি কইরা নিয়ে আপনার গ্রুপে এটারে কি করছেন? পেস্ট করে দিছেন। লিঙ্ক তো একটাই, এটারে কি করছেন? এটারে স্টার গ্রুপ থেকে নিয়ে কপি করে আপনি পেস্ট করে দিছেন। তাহলে কি করতে হবে? আমি যে কাজ করতেছি বা আমাদের শাহজাহান স্যার যেই কাজ করতেছে ওই কাজটা আমিও করতেছি, ওই কাজটা আমাদের শাহাবুদ্দিন স্যারও করতেছে, আমাদের আব্দুল্লাহ স্যারও করতেছে, আমাদের হারুনুর রশিদ স্যারও করতেছে, করতেছে না? এখন কাজ এক, সিস্টেম এক, প্রোডাক্ট এক, মার্কেটিং প্ল্যান এক, কিন্তু জাস্ট কাজের মধ্যে মানে কাজের প্ল্যানের মধ্যে একটু ভিন্নতা তৈরি করতেছে। কেউ কেউ 6 লিঙ্কের মধ্যে 2 জন করে লোক টার্গেট করে, কেউ 5 জন করে করে। ঠিক আছে? এখন যারা 5 জন করে করে তারাই কিন্তু সাকসেস। কেন? কারণ তারা একজনের উপর নির্ভরশীল না, তারা 5 জনকে ধরছে। এইখান থেকে 1 জন 2 জন 3 জনও যদি ফেইলার হয়, বাকি 2 জনের মধ্যে একজন উইন হলেই দ্যাটস এনাফ, ঘটনা ঘটে যাবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আজকে থেকে সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। 12 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো যে আমার টিম থেকে আমি কিছু ব্যক্তিকে আমি বাছাইকৃত করে তাদেরকে এক্সট্রা করে সময় দিব, আমি তাদেরকে লিডার বানাবো আমার মতো। ওকে, আচ্ছা, 13 নম্বর যে পয়েন্টটা বলতে চাইছি, হ্যাঁ 13 নম্বর পয়েন্টটা হলো, এই যে আজকে সারাদিন আপনি যা কাজ করলেন, আজকে সারাদিন আপনি ঘুমাইতে যাওয়ার আগে এই কাজগুলার আত্মসমালোচনা করবেন, যে আমার কি কি করার কথা ছিল। আমার প্রথম লিঙ্কে কার কার সাথে কথা বলার কথা ছিল, 2 নম্বর লিঙ্কে কার সাথে কথা বলার কথা ছিল, 3 নম্বর লিঙ্কে কি কাজ করার কথা ছিল। এমন টোটাল 6টা লিঙ্কের আপনি হিসাব নিয়ে বসবেন। ঘুমাইতে যাওয়ার আগে 10 মিনিট আপনি বসবেন, 20 মিনিট বসবেন নিজের সাথে নিজের একটা বোঝাপড়া করার জন্য, যে আমি যে কাজ করতেছি, আমি যে ডিএক্সএন করতেছি, এত গর্জন দিয়ে ডিএক্সএন করতেছি বলতেছি, হ্যাঁ আমি সবাইকে দেখাবো ডিএক্সএন করে সফল হব। আচ্ছা আমি কাজ যে করতেছি, সফল হওয়ার জন্য কি আমি আগাইতেছি একটু, নাকি শুধু খালি কাজই করতেছি? ওই যে মানে ছোটবেলায় যে সাঁতার যখন শিখাইছে, তখন ধরেন, যেমন উদাহরণস্বরূপ আমার বাবা আমার সাঁতার শিখাইছে, এখন আমার বাবা আমারে দেখতাম যে পেটের নিচে দিয়ে হাত দিয়ে পানির মধ্যে ধরে রাখতো, আমি মানে হাত পা দুইটা নাড়াচাড়া অনেক সাঁতার কাটতাম, কাটার পরে কল্লাটা উপরে উঠে দেখতাম যে আমি যেখানে আছি ওইখানেই আছি, শুধু ঘুরে 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 সাঁতার কাটছি। এখন কি আপনি কি শুধু একটা সার্কেলের মধ্যেই খালি ঘুরতেছেন, নাকি আপনি আসলেই সফলতার দিকে যাচ্ছেন? এটার জন্য আত্মসমালোচনা করবেন নিজের। ঠিক আছে?
13 নম্বর পয়েন্টটা হলো আত্মসমালোচনা করা এবং ডেইলি রুটিন করা। এই যে ঘুমাইতে যাওয়ার আগে সুন্দর করে আত্মসমালোচনা করে আগামীকালকে কি কাজ করবেন ওইটার একটা রুটিন করতে হবে, লিখবেন যে ডেইলি রুটিন, ঠিক আছে? তারিখ দিবেন, পয়েন্ট বাই পয়েন্ট লিখবেন। আপনার টিমের কার সাথে কথা বলার কথা, কার কাছ থেকে পিবি আনার দরকার, আপনার টিমে একটা মিটিং করা দরকার, লিডারশিপ মিটিং করা দরকার, একটা স্টার মিটিং করা দরকার। হ্যাঁ, আপনার ওই লিঙ্কে একটা মিটিং করা দরকার, ওই লোকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে একটু বসা দরকার। এগুলা সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন, আত্মসমালোচনা করবেন আগে, পরে ডেইলি রুটিন করবেন, রুটিন করে কাজ করবেন, তাহলেই ঘটনা ঘটবে। ঠিক আছে? তাহলেই কিন্তু ঘটনা ঘটবে, আপনি সহজে স্টার ডায়মন্ড হতে পারবেন, সহজে, অতি সহজে স্টার ডায়মন্ড হতে পারবেন। ঠিক আছে? তো আমি যে পয়েন্টগুলো বলছি, আমি ওই পয়েন্টগুলো কমেন্ট বক্সে লিখে দিছি, প্রত্যেকের জায়গা থেকে এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। 13 নম্বর পয়েন্টটা লিখি নাই, 12টা পয়েন্ট লিখে দিছি, 13 নম্বরটাও সবাই লিখে নেবেন। যে 13 নম্বর কি বলছি, নিজের আত্মসমালোচনা করতে হবে এবং ডেইলি রুটিন করে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ঘটনা ঘটে যাবে। ডায়মন্ড একবারই হবেন, এটা মাথায় সেট করে নেন আজকে থেকে, যে জীবনে একবার ডায়মন্ড হবো, সারা জীবন বয়বে ইনকাম করবো। মানুষ একটা গাছ একবারই লাগায়, গাছ কিন্তু বারবার লাগায় না, ওই গাছ থেকে কিন্তু সারা জীবন সে ফল খেয়ে যায়। একটা বিল্ডিং একবারই তৈরি করে, বিল্ডিং বারবার তৈরি করে না। সো আপনাকে এটা বুঝতে হবে যে একজন পড়াশোনা করে সার্টিফিকেট একবারই কি করে, একজন পড়াশোনা করে সার্টিফিকেট একবারই অর্জন করে, নাকি সারা জীবন শুধু পড়াশোনাই করে? তো এটা বুঝতে হবে যে আমি ওইরকম একটা প্রফেশনে আসছি যেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবো। সো এখানে বিজনেস পার্টনারের টিম একবারই তৈরি করব, ডায়মন্ড একবারই হব, সারা জীবন ইনকাম নেব। ওকে, তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আজকে এখানেই শেষ করতেছি। যদি কোনো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই সবার জায়গা থেকে পয়েন্টগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং লাস্ট একটা কথা বলতে চাই, যে কমিটমেন্ট করবেন কে কে? এই যে 5 নম্বর যে পয়েন্টটা বললাম, কমিটমেন্ট করা লিডারের সাথে, এই কমিটমেন্টটা করবেন কে কে? একটু দেখতে চাই, কমেন্ট বক্স ওপেন আছে, একটু দেখতে চাই। কমিটমেন্ট করবেন কে কে? মাশাল্লাহ, মাশাল্লাহ, জি, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন। তা আমার যদি কোনো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের যে পয়েন্ট আপনার কাছে ভালো লাগছে, আপনি ওই পয়েন্টটা নিয়ে কাজে লাগাইতে পারেন। আর যেটা ভালো লাগে না, ওইটা আপনি অ্যাভয়েড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন সবাই। ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন ভিন্ন কোনো এক টপিকে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ট্রেনারকে। অসম্ভব সুন্দর কিছু পরামর্শ এবং আজকের টপিকটি 13টি পয়েন্ট, এক কথায় অসাধারণ ছিল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী হয়ে শুনেছি। এটাই হলো আসলে একজন লিডার হতে হলে, আপনি আসলে সফল হতে হলে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে, কিছু দিক নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে, কিছু রুলস নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার ভিতরে যদি নিজস্ব প্ল্যানিং না থাকে, আপনার যদি আগ্রহের জায়গাটা যদি শতভাগ না থাকে, আপনি কোনো জায়গায় আসলে ভালো করবেন না। এই যে আজকে কথা বললো আমাদের সাথে যুবের লিডার, আসলে এটা ওনার গত 2 বছর কাজের যে এক্সপিরিয়েন্স থেকে কিন্তু উনি শেয়ার করেছেন এবং উনি সফল হয়েছেন। উনি একজন স্টার ডায়মন্ড সফল একজন ব্যক্তি। একজন সফল ব্যক্তি জানে যে কিভাবে সফল হতে হয়। তা আপনি যদি সফল হতে চান, একজন সফল ব্যক্তির কথা আপনাকে শুনতে হবে এবং নিজের মতো করে এই কথাগুলোকে কাটিকুলম করে আবার কাজ করতে হবে। তা আমি বিশ্বাস করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত 400+ পার্টিসিপেন্ট ছিলেন, আপনারা মনোযোগী ছিলেন। আপনাদের প্রতি অনেক আপনাদের প্রতি অনেক আন্তরিক ধন্যবাদ, অনেক অভিনন্দন রইল আপনাদের জন্য। আপনারা খুব আহ, বেশি বেশি পার্টিসিপেন্ট আজকে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।
তো প্রত্যেকে আজকের এই টপিক গুলো নিয়ে আপনারা আপনাদের ব্যক্তি ভাবে আপনারা ব্যক্তি টিমে, হ্যাঁ, পার্সোনালি আপনারা কাজে লাগাবেন এবং আগামী দিনের একজন সফল ব্যক্তি হিসাবে আপনাকে আমরা দেখতে চাই। এবং আপনারা কমিটমেন্ট করেছেন, আপনারা একজন গাইডলাইন ফলো করবেন, একজন মেন্টর সিলেক্ট করবেন এবং এই কাজগুলো আপনারা ইনশাল্লাহ করবেন, সেটা প্রত্যাশা রেখে আপনাদের আগামী দিনের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা রেখে আজকের ট্রেনিং আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল কোনো একটা ট্রেনিং নিয়ে, কোনো একজন ট্রেনিং এর টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।